রামচন্দ্র, মাতা সীতা আর লক্ষণ সেজেছে, দেখতে পাচ্ছ। ঠিক 2 বছর আগেও কখনো কল্পনা করা যেত না, এই লাস্ট 2 বছরে বারাসাত দেখিয়ে দিয়েছে যে বারাসাতেও হিন্দু আছে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম মাই সিটি বারাসাত। সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এখন কিন্তু আমি আছি বারাসাতের একদম ময়না যে চেকপোস্ট, তার ঠিক আগে এসপি অফিসের একটু আগে দাঁড়িয়ে রয়েছি। আর এখন কিন্তু ধীরে ধীরে 4টে বাজে সবে, ধীরে ধীরে রাম ভক্তরা কিন্তু একে একে এগিয়ে আসছে এই বারাসাতে এই চেকপোস্টের দিকে। আমি সামনের দিকটা যাব, তার আগে এই ট্যাবলোগুলো দেখিয়ে দিই। প্রথম যে ট্যাবলো, এই শোভাযাত্রার যে ট্যাবলো, সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু শ্রীরাম একটা ধনুক নিয়ে রয়েছেন, দেখতে হচ্ছে। সামনে রয়েছে মহিলা বাহিনী, আর সবেমাত্র কিন্তু ট্যাবলোগুলো সাজানো হচ্ছে। আমি এগিয়ে যাব সামনের দিকে, যে হিন্দু জাগরণ মঞ্চ, সেই মঞ্চে ভগবান শ্রী রামচন্দ্রের যে মূর্তি রয়েছে সেটাও দেখাবো। আমি এটা লাইভ দেখিয়েছিলাম তোমাদেরকে। এক এক করে কিন্তু রাম ভক্তরা আসছে, বিভিন্ন অঞ্চল দিয়ে কিন্তু এগিয়ে আসছে এখানে ময়না চেকপোস্টের দিকে। একটু পরে জনসমুদ্র আমি তোমাদেরকে দেখাবো। তো আমি আছি আমার নিজের শহর বারাসাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই রামনবমীর শোভাযাত্রার ভিডিওটা শুরু করা যাক। দেখো আমি কিন্তু এবার এগিয়ে চলেছি মঞ্চের দিকে। এখানে কিন্তু অলরেডি যে যার মতো জায়গা নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু মঞ্চের এখানে লোক আস্তে আস্তে কিন্তু জমা হচ্ছে। প্রচুর পরিমাণে লোক কিন্তু আস্তে আস্তে এসে জমা হতে শুরু করেছে। এখনও কিন্তু শ্রীরামচন্দ্রের যে মূর্তি, সেটা কিন্তু এখনও অবধি রয়েছে এই হিন্দু জাগরণ মঞ্চের এখানে। তো সেটা কিন্তু তোলা হবে লরিতে, তারপরে কিন্তু নিয়ে যাওয়া হবে। এখনও অনেক সময় বাকি আছে, সব কিছু দেখাতে থাকবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এটা। তো অ্যাটমসফিয়ারটা জাস্ট দেখার মতো, মানে এখানে রাম ভক্তরা, জাস্ট রাম ভক্তরাই কিন্তু আছে এখানে, এবং সবাই বিভিন্ন এলাকা থেকে এসছে। রাম ভক্তরা সবার মুখে শুধু জয় শ্রীরাম। আস্তে আস্তে কিন্তু লোকজন জড়ো হতে শুরু করেছে। আমি দেখাবো তোমাদেরকে লাস্ট অবধি যে কী পরিমাণে লোক আর কি এই শোভাযাত্রায় পা মেলায়। যখন শ্রীরামচন্দ্রকে গাড়িতে তোলা হবে তখন দেখতে পাবো যে কী লেভেলের মানুষজন। দেখো রামনবমীর এই সিনটা দেখো, ছোট বাচ্চা একে কিন্তু এখানে হনুমান সাজানো হয়েছে, দেখো মায়ের কোলে। চলো সামনে একটা জিনিস আমি একটু দেখাচ্ছি, এটা ব্যানার দেখাবো। চলো দেখো ব্যানারটা, আই এম এ হিন্দু, এ ম্যাড হিন্দু, দেখতে পাচ্ছ। দেখো এই ছোট ছেলেটা দেখো লাঠি খেলা দেখাচ্ছে, দেখো অসাধারণ। দেখো অস্ত্র হাতে একদম, দেখতে পাচ্ছ রাম ভক্ত। দৃশ্যটা দেখো, চারিদিকে শুধু গেরুয়া পতাকা। এই দৃশ্যটা দেখার মতো, মানে বারাসাতের মতো জায়গায় যেখানে হিন্দুত্ব আগে এত মানে ওইভাবে প্রচারে আসতো না, সেখানে হিন্দুরা জেগে উঠেছে বলতে পারো। তো সেই হিন্দু মহাজাগরণ এটাকে যদি বলি তো ভুল বলা হবে না।
দৃশ্য। সামনে এটা গেরুয়া পতাকা ঝড় না, এটা হচ্ছে হিন্দুত্বের ঝড়। এইভাবে কিন্তু এগিয়ে আসছে একের পর এক রাম ভক্তরা। দেখতে পাচ্ছ তারা অস্ত্র হাতে এগিয়ে আসছে এই রামনবমী শোভাযাত্রাকে আরো একে একে কিন্তু এগিয়ে আসছে। প্রচুর রাম ভক্তরা কিন্তু এগিয়ে আসছে, আর এগিয়ে এসে কিন্তু এই রাস্তা দিয়ে ওই পাশে গিয়ে তারা এগিয়ে যাচ্ছে আর কি। এখনও কিন্তু শ্রী রামচন্দ্রকে গাড়িতে তোলা হয়নি। এখন যদি আমি সময়টা বলি তাহলে কিন্তু এখন 5টা বাজে, একটু লেট হচ্ছে, কিন্তু একটু পরে কিন্তু গাড়ি চলে আসবে আর কি। আর সেই লরিতে উঠে যাবেন শ্রী রামচন্দ্র এবং হনুমান। তো এখান দিয়ে কিন্তু এক এক করে ট্যাবলো কিন্তু এগিয়ে যাবে। এই পাশে এখনও কিন্তু শ্রী রামচন্দ্রকে গাড়িতে তোলা হয়নি, যেটা আমি বললাম তোমাদেরকে এই পাশে। আর এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাবে। এখানটায় দেখো অলরেডি কিন্তু এখানে রাম ভক্তরা তারা কিন্তু নাচ গান শুরু করে দিয়েছে। জয় শ্রীরাম।
মঞ্চ থেকে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরকে। আর চারিদিকে যেদিকে চোখ যাবে শুধুমাত্র গেরুয়া ঝড়। এখানে চারিদিকে কিন্তু রাম ভক্ত, হাজারে হাজারে লোক কিন্তু এখানে চলে এসছেন চারিদিকে, এবং এটা কিন্তু পুরো রাস্তা জুড়ে কলোনি মোড় অব্দি এইভাবে লোকজন। এখানে আর আসার জায়গা নেই, ওই জন্য এই যে তোলা হলো, দেখতে পেলে হনুমানজিকে কিন্তু গাড়িতে তোলা হলো। শ্রীরামচন্দ্র, মাতা সীতা আর লক্ষণ এসেছে, দেখতে পাচ্ছ। এরা কিন্তু এগিয়ে যাচ্ছে গাড়িতে করে। এবছর বারাসাতের যে রামনবমী শোভাযাত্রা, সেটা আগের বছরের তুলনায় কিন্তু অনেকটাই বৃহৎ হয়েছে এবং অনেক কিছু চমক দেখতে পেলাম। আমি লিটারালি সামনে যেতে পারছি না, কারণ এই দিক থেকে লোকজন আসছে, হাজারে হাজারে লোক আসছে, তারপরে কিন্তু এই পাশের লোক চলে যাচ্ছে। দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ শ্রীরামচন্দ্রের একটা ছোট মূর্তি নিয়ে এসছে কিন্তু এখানে এই শোভাযাত্রাতে। অন্য কোথাও পুজো হয়েছিল। একে একে কিন্তু গাড়ি এগিয়ে আসছে এবং লোকজনের ঢল এগিয়ে যাচ্ছে। এখনো কিন্তু শ্রীরামচন্দ্রকে, প্রভু শ্রীরামচন্দ্রকে এখনো গাড়িতে তোলা হয়নি, দেখতে পাচ্ছ এই মঞ্চেই রয়েছে, পরেই তোলা হবে। প্রভু শ্রীরামচন্দ্রকে এবার কিন্তু গাড়িতে তোলা হবে। প্রভু শ্রীরামচন্দ্রকে কিন্তু এখন মঞ্চ থেকে গাড়িতে তোলা হবে। গাড়ি নিয়ে আসা হয়েছে। অসাধারণ অসাধারণ দৃশ্য এবং প্রচুর লোক মানে চারিদিকে আমি মানে নড়াচড়া করা বন্ধ হয়ে গেছে এখান দিয়ে, এত পরিমাণে ভিড়। শ্রীরামচন্দ্রকে দেখতে পাচ্ছ গাড়িতে তোলা হয়ে গেছে, এবার কিন্তু এগিয়ে যাবে এবং শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ এদিক থেকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে গেল। আর জনসমুদ্রে পরিণত হয়েছে বারাসাত। সকলে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে রাম ভক্তরা। অসাধারণ দৃশ্য। বারাসাতের বুকে কখনো কল্পনা করা যেত না, ঠিক দুটো বছর আগেও কখনো কল্পনা করা যেত না। এই লাস্ট 2 বছরে বারাসাত দেখিয়ে দিয়েছে যে বারাসাতেও হিন্দু আছে। অসাধারণ। কাকিমাকে দেখো, অসাধারণ। এটা জাস্ট অনবদ্য। বারাসাতের বুকে কখনো এরকম হবে এটা 2 বছর আগে কল্পনা করা যেত না। অসাধারণ। দেখো যাচ্ছে না। ওহো, জয় শ্রীরাম। বারাসাত জলসমুদ্রে পরিণত হয়েছে। এই একটা ঠাকুর কিন্তু এখান দিয়ে এগিয়ে যাচ্ছে, পুরো একটা পুজোর ঠাকুর দেখতে পাচ্ছ। আমি সত্যি কথা বলতে আবেগপ্রুত হয়ে যাচ্ছি। আমাদের বারাসাতই তো এটা, মানে সত্যি কথা, প্রত্যেক বছর আগের বারের তুলনায় এবার ডবল হয়েছে। আমি আজকে অন্তত বলতে পারি আমি গর্ববোধ করি বারাসাতের ছেলে হয়ে। দেখো ওই রাস্তা দিয়ে এগিয়ে চলেছে শোভাযাত্রা, আর এই রাস্তা ঘুরে কিন্তু আবার এদের এই
শোভাযাত্রার পেছনে আর কি এরা কিন্তু যোগ দেবে, কারণ প্রচুর লোক এই NH 12-এর ওপর দিয়ে যাচ্ছে, তবুও কিন্তু একসাথে যাওয়া সম্ভব না। এইভাবে 2, 3, 4, 5 কিলোমিটার কিন্তু এইভাবে আর কি এই শোভাযাত্রাটা হতে থাকবে, এবং সেই শোভাযাত্রায় পায়ে পা মিলে এইভাবে একের পর এক ভক্ত কিন্তু তারা এগিয়ে যাবে। আমি আবেগপ্লুত হয়ে যাচ্ছি, মানে সিরিয়াসলি, মানে বারাসাতে কি হচ্ছে ভাই, আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি পরিমাণে লোক এসছে, আর বিভিন্ন জায়গা দিয়ে লোক এসছে। লোক এখনো আসতেই চলেছে, এবং এই শোভাযাত্রা বিশাল বড়ভাবে হতে চলেছে। আর জাস্ট কল্পনা করতে পারছি না যে এটা বারাসাতে বুকে হচ্ছে। যাই হোক, আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো, একটা পার্টে দেখানো সম্ভব না, এখনো এই রাতের বেলাও হবে, রাত জুড়ে হতে থাকবে, মানে যতক্ষণ না কাছারি ময়দান অব্দি পৌঁছাচ্ছে। তো সেকেন্ড পার্ট নিয়ে আসবো আমি তখন ময়নাতে। এই ভিডিওটা আপাতত শেষ করে দিচ্ছি। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। আগের বারের মতো এবারও ওই ব্যাডমিন্টন কিন্তু বারাসাত থেকে তোমাদেরকে সবার আগে নিয়ে এসছে। বলে রাখি, আগের বার এবিপি আনন্দ থেকে রিপাবলিক বাংলা কোনো চ্যানেল আসেনি, এবছর সেইগুলোও চলে এসছে। এটাই হচ্ছে বারাসাত। ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদেরকে একটু থিমটা দেখিয়ে দিই। আমাদের বারাসাতের এই রামনবমী শোভাযাত্রার যে থিম, সেটা কিন্তু এবার প্রয়াগরাজ। আমি একটু দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ ট্যাবলোগুলো এগিয়ে যাচ্ছে, এই ট্যাবলোগুলোতে যে থিমটা সেটা হচ্ছে প্রয়াগরাজ। আমি দেখাবো, এই দেখো এবছর কিন্তু মহাকুম্ভ, সেই প্রয়াগরাজের মহাকুম্ভ, সেটাই কিন্তু এবছরের যে থিম সেটা হয়েছে। এই যে এখানে কিন্তু বাচ্চারা, এই যে দেখতে পাচ্ছ। তাই এটা আমি প্রথমে দেখাইনি, আমি একটু লাস্টের দিকে দেখিয়ে দিলাম ভিডিওতে। কেমন লাগছে সবার? খুব সুন্দর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার দাদাকে পেয়ে খুব সুন্দর লাগছে। জয় শ্রীরাম। দেখতে পাচ্ছ শ্রীরামচন্দ্র কিন্তু এবার এগিয়ে চলেছে, আর এখানে শ্রীরামচন্দ্র সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। চলো তবে ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট পার্ট অবশ্যই জুড়ে থাকো ব্যাক বেঞ্চার স্পিডের সাথে। আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি। জয় শ্রীরাম।